2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 3 হলে থিটা এর মান নির্ণয় করা। দেওয়া আছে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 3 বা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0 বা এখানে স্কয়ার আছে সাইনের উপরে, সুতরাং এই স্কয়ার নাই তার উপরে কোসের উপরে, তো ওই সাইন রে বাইরে আমরা কোস নিব। তো 2 সাইন স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0 বা 2 দ্বারা 2 কে গুণ করি 2 কে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, তো বা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 আর এখানে প্লাস 2 হলো মাইনাস 1 সমান 0। স্কয়ারের আগে যেহেতু মাইনাস আছে মাইনাস কমন নিলাম, তো 2 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে মাইনাস 3 cos থিটা মাইনাস হচ্ছে প্লাস 1 সমান 0 বা মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 বা মিডল ফ্যাক্টর হবে যদি আমরা এটাকে, তাহলে 2 কে 2, তো 2 cos স্কয়ার থিটা থিটা প্লাস 1 সমান 0 আবার দেব 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, 2 cos থিটা মাইনাস cos থিটা হবে 3 cos থিটা, গুণ দিলে প্লাস 2 cos স্কয়ার থিটা হবে। তো বা 2 cos থিটা আমরা কমন নিলে এটা ভাগ করলে থাকবে cos থিটা মাইনাস 1, মাইনাস 1 যদি কমনও নেই থাকবে cos থিটা cos থিটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে বা cos থিটা মাইনাস 1 দুটো থেকে একটা আমরা নিলাম আর একটা গুণাকারের সংখ্যা চিহ্ন সহকারে, তাহলে বা হয় লিখি হয় cos থিটা মাইনাস 1 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে বা cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 1, cos cos 0 ডিগ্রি মান 1, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এখানে কি থাকলো, ভাগ 2 cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল 1/2 বা cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি মান হয়, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং মান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি।